নির্বাচনের ফলাফল ৪ঠা মে, আজকে হচ্ছে ২রা মে। তার আগে এই নসরতপুর অঞ্চল সমুদ্রগড় রেলবাজার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সংঘর্ষে এখানে ভয়ঙ্কর রাজনৈতিক একটি ঘটনা ঘটে এবং এই হচ্ছে ছবি। আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য। এখানে লেখা আছে যে বিজেপির কীর্তি। বিজেপি এটা সমুদ্রগড় রেল স্টেশনের সামনে গাড়ি থেকে শুরু করে টোটো কার্যত ভেঙে তছনছ করে দিয়েছে। তো যেহেতু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, ব্যারিকেডটা ফিতে দিয়ে রেখেছে, এই হচ্ছে বিজেপির কীর্তি লেখা আছে রক্তাক্ত অবস্থায়, এবং হচ্ছে মোটরসাইকেল ভাঙচুর। এখানে স্বপন দেবনাথ এই অঞ্চলের প্রার্থী, তিনি রাস্তা অবরোধ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের বুকের ওপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ করেছেন এখানকার যিনি প্রার্থী এবং হচ্ছে রাজ্যের মন্ত্রী। সম্ভবত এইটা ভোট বাক্সে রিফ্লেকশন হবে কিনা এটা ৪ তারিখেই ঠিক হবে। কারণ হচ্ছে বাঘে এবং হচ্ছে গরুতে এক ঘাটে জল খাওয়ানোর লোক স্বপন দেবনাথ। দেখতে হয়তো শান্ত মনে হয়, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু অত্যন্ত ক্ষুরধার এবং রাজনৈতিকভাবে অতি চাণক্য। তাই তিনি এই আক্রমণকে হজম করবেন কিনা ৪ তারিখে ঠিক হবে। যদিও বলেছেন তার নেত্রী বদলা হবে নাকি বদল হবে সেটা আমরা ঠিক করব না। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে ২০২৬ বিধানসভা নির্বাচনে ২৯ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে সমুদ্রগড় রেলবাজারের সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে তছনছ করে দিল ভারতীয় জনতা পার্টি। তাহলে বলতে হবে বুকের দম আছে নাকি তৃণমূল হজম করলো? এটা উত্তর স্বপন দেবনাথ দেবে, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী। গাড়িগুলো উল্টানো আছে, পুলিশ তদন্ত করেছে, ৪ তারিখ পর্যন্ত থাকবে। তো আবার বলছি যে রাজনৈতিকভাবে এই আক্রমণটাকে হজম করলেও ৪ তারিখে কি হবে সেটা কেউ বলতে পারে না। গণদেবতা সত্যি কি উল্টে দেবে শাসককে নাকি বিরোধীকে? না, গণদেবতা একজনকে সোজা করে দেবে। সেটা বিরোধী হতে পারে, শাসক হতে পারে। এই মাদারিকা খেল ৪ তারিখে হবে, যেটা ডুমুরু বলে, যে হয় না ডক 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 বাজে। তাই স্বপন দেবনাথ প্রার্থী আর এখানকার বিজেপি প্রার্থী তারা কি করবেন ৪ তারিখে তারাই ঠিক করবেন। তো বলবে যে ভাই জিসমে জিতনা है दम খেল वहीं पर होगा। তাই নসরতপুর অঞ্চল ২০০৭ সালে পার্টি অফিস, স্বপন দেবনাথ এই অঞ্চলের নেতা, রাজ্যের মন্ত্রী, সেখানে পতাকা এবং পার্টি অফিস ভেঙে তছনছ সমুদ্রগড় রেলবাজারের সামনে এরা দাঁতে দাঁত চেপে হজম করেছে। তাই এখানকার যিনি বিজেপি প্রার্থী আছেন, আমি আপনাকে ফোন করেছিলাম যে আপনার একটা সাক্ষাৎকার পাওয়া যায় কিনা। হয়তো আপনি জিতে গেছেন মনে করছেন, এটা আপনার একা মনোভাব নয় এবং আপনার দলের মনোভাব। আমি না তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছি, না বিজেপিকে সমর্থন করছি, না বামপন্থীদের। আমি কারো কাছে আমি তামাক খাইনি, আমার উচিত নয় এটা বলাটা। কিন্তু ঘটনা অত্যন্ত রাজনৈতিকভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে সমুদ্রগড় রেলবাজারের নসরতপুর অঞ্চলে, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে লেখা আছে জয়দেব ঘোষ অমর রহে, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, এসব আছে। তাই স্বপন দেবনাথ তিনি প্রার্থী পূর্বস্থলী দক্ষিণের, তিনি মাদারিকা খেলবেন কিনা ৪ তারিখে সেটা সময় বলে দেবে, হাওয়া বলে দেবে, আর গণদেবতা কোন দিকে ভোট দিয়ে সেটা ঠিক হবে। এই হচ্ছে টোটো উল্টে চিত হয়ে শুয়ে আছে, একে সোজা করবে কে, যে জিতবেতে। আপাতত এখানেই থাক, বাকি দেখা হবে স্বপন দেবনাথের সঙ্গে পূর্বস্থলী দক্ষিণের প্রার্থীর হেমাস্তুর পার্টি অফিসে। কথা বলবো তার সঙ্গে, অনেক অভিযোগ আছে তার এই ইভিএম এবং স্ট্রং রুম সম্পর্কে। নমস্কার, আমি নয়ন রায়, সমুদ্রগড় রেলবাজার, পূর্বস্থলী দক্ষিণ। নমস্কার।